আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও একটি কাজ দেখানোর চেষ্টা করব। তো যারা ভিডিওটি দেখতেছেন, যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাপোর্ট করবেন বিডি মোবাইল কেয়ারকে। এবং যে ভিডিওটি দেখাচ্ছি স্কিপ না করে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকে অনেক ভালো একটি সলিউশন এখান থেকে আমরা পাবো। তো আমার হাতে যে মাদারবোর্ডটি দেখতেছেন, এই মাদারবোর্ডটির সমস্যা হলো চার্জিং প্রবলেম। তো এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের A20s, A10s, এই ধরনের সেটগুলিতে চার্জিং সমস্যাটা অনেক বেশি। এই সেটটায় যে সমস্যাটা সেটা হলো এই সেটটার মধ্যে চার্জিং ভিভাস আইসি পর্যন্ত ইন হচ্ছে, কিন্তু আমার এই ব্যাটারি যে কানেক্টর আছে এই কানেক্টরে আসে না, ভোল্টেজ আসে না, আউটপুট হয় না। আবার দ্বিতীয়ত হলো এই আইসি থাকলে আমি যদি যে ব্যাটারিটা আছে সেটা লাগানো, এই ব্যাটারিটা যদি হিট দিয়ে চার্জ করে নিতে পারি আমাদের চার্জিং বোর্ড দিয়ে, তো সেট কিন্তু আবার ওই আইসি দিয়ে চলতেছে। তো বোঝা যায় যে এটার কোনো না কোনোভাবে আউটপুট সিগন্যাল হয় না। তো এটা মোটামুটি অনেক কয় জায়গায় কাস্টমার দেখাইছে, এরপরে এটা দিয়ে গেছে আরেকটা টেকনিশিয়ানের কাছে, উনি মূলত আমার কাছে পাঠাইছে। তো এটা যতটুকু দেখে বুঝলাম এটার যে চার্জিং আইসি এটা 2-3 বার চেঞ্জ করছে এরকম বলছে আমাকে। এবং এটার যে সাববোর্ড, এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন একেবারে নতুন, এটাও নতুন। আর এইটাখানে আমি বিবাসের এই যে জিএনডির লাইন টানানো, এটা আমিই টানছি, কেন টানছি সেটাও আমি ভিডিওতে দেখাবো। তো আজকে ভিডিওটা হয়তো বা বড় হবে, কিন্তু আশা করি আপনারা ভিডিওটা যদি একেবারে শেষ পর্যন্ত দেখতে পারেন তো অনেক কিছু এখান থেকে আমরা শিখতে পারবো। তো এখন এটার আইসিটা উঠানো আছে, আমরা এটা ট্রেসিং করছি, ফল্ট আইডেন্টিফাই হয়ে গেছে যে কোথা থেকে। এখন আমরা সেখানে কাজ করব, যদি কাজটা ওইখান থেকে হয়ে যায় তাহলে ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু পেয়ে যাব। তো আইসি কেন উঠাইছি, আইসি উঠানোর পরে আমাদের এখন যে বিট ম্যাপ মানে যে বর্ণীয় ডায়াগ্রামটা আছে এটার ভিতরে আমাদের আইসি ওয়ান প্যাটের একটা সলিউশন দেওয়া থাকে। যে আইসি উঠানোর পর আইসির যে প্যাডগুলি থাকে, যেই বলের যে পিনগুলি, এইগুলিতে দেখবেন কিছুটা সাদা কালার দিয়ে মান দেওয়া থাকে। তো ওটা বোঝানো হয় আইসি ওয়ান প্যাড, মানে আইসিটা যখন আমি উঠাবো তখন ওই মানগুলি আমার থাকবে, আর এই আইসি থেকে যেই মানগুলি অন্য অন্য সাইডে যায় ওই মানগুলি নীল হয়ে যাবে। তো এই ধরনের সিচুয়েশনে এই আইসি উঠিয়ে ওই প্যাডগুলি মাপাটা খুবই গুরুত্বপূর্ণ। আগে যখন আইসি ওয়ান প্যাডের এই মাপ ছিল না তখন আমাদের দেখা গেছে এটা বিট ম্যাপ দেখে কাজ করতে হয়েছে, না হলে অন্য সেম একটি মাদারবোর্ড এনে এই প্যাডগুলি মাপতে হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই আইসি উঠাই বা সেই অনেক কিছু করি, কিন্তু এর বাইরেও এটির অনেক কাজ আছে। তো চলুন আমি এটার আইসিটা কী অবস্থা তাও দেখাচ্ছি। এখানে আরও কিছু কাজ আমি এক্সট্রা করছি, এখন শুধু এটার আইসিটা লাগিয়ে দেখবো যে আমাদের কাজ হয় কি না, নাকি নতুন লাগানো লাগে। কিন্তু এটা যে ফল্ট আইডেন্টিফাই করছি সেটা আমি আপনাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে এবং এই বোর্ডের কাজ করে দেখানোর চেষ্টা করব। তো আমরা এইটার যে হার্ডওয়্যার যে সলিউশন আছে সেই সলিউশন থেকে এই লাইনগুলি আমরা সচরাচর লাইনের সমস্যা হলে যেটা করি, শুধু দেখি যে কোম্পানি এইভাবে আউটপুট করছে, এইভাবে ইন করছে, এইভাবে ভিভাস এই জায়গায় তৈরি হয়েছে। এটা হচ্ছে জাস্ট শুধু আপনার হার্ডওয়্যার একটি সলিউশন, যা মিটারের মাধ্যমে মাপ দিয়ে আমরা আন্দাজ করে নিতে পারি। কিন্তু স্ক্যামেটিক যে ডায়াগ্রামটা আছে, স্ক্যামেটিক যেটা হয় আপনার এরকম টাইপের, যদি আমরা স্ক্যামেটিক না বুঝি তাহলে আমাদের ডায়াগ্রাম অনেকটাই কাজে আসবে না। এই যে এই আপনার লেআউট আর এই স্ক্যামেটিক যদি দেখেন, এগুলি যদি আমরা না বুঝি, এগুলি থেকে আমাদের বোঝার অনেক কিছু আছে। কারণ এইখানে প্রত্যেকটা লাইন কি কাজ করতেছে, কিভাবে আউটপুট ইন হইতেছে, এটা বোঝাটা খুবই জরুরি। তো এটার ভিতরে হচ্ছে PMI 632 লাগানো চার্জিং আইসি। তো আমরা এটাকে কিভাবে আইডেন্টিফাই করছি, আর স্যামসাংয়ের আমরা জানি অনেকটারই স্ক্যামেটিক থাকে না। তো একটা সহজ বিষয় হলো যে আইসির স্ক্যামেটিক আমরা পাবো না, ওই আইসি আমাদের দেখতে হবে সার্চ করে যে অন্য কোথাও এই আইসিটা অন্য কোনো বোর্ডে আছে কিনা। এটা আমরা দেখতে পারি যে এই যে অপশনটা আমি ক্লিক করলাম, এই যে এখানে পার্টস কম্পিউটেবল ডাটাবেস, যদি আপনার এইখানে ওই পাঁচটা লেখে সার্চ দেন তাহলে ওই আইসি কোন কোন সেটে আছে এবং ওই সেট ওই ডায়াগ্রাম আছে কিনা সেটা দেখে আপনারা
কাজটা করতে পারেন সহজেই। তাহলে এটাতে তো 632 আমাদের অনেক সেটে লাগানো আছে। তো এরকম রেডমি 8-এ যেই মাদারবোর্ড আছে এখানেও 632 লাগানো আছে। এখন কেন স্কিমেটিক আমার দেখতে হইলো সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমরা যদি মনিটরে এখন মাদারবোর্ডে দিকে দেখি তাহলে বুঝতে পারবো যে আমাদের আসলে ফলটা কোথায় ছিল। এই যে আমাদের আইসি, এই যে এটা ঠিক এই যে আমাদের আইসি। তো এইখানে আইসির আমরা অনেক কিছুই মাপজোপ দিছি। তো যেহেতু আমি যে কাজটা দেখাচ্ছি এটা অনেক লং টাইম ছিল, লং ভিডিও আনতে পারিনি, কিন্তু সহজের ভিতরে আমি যেভাবে বোঝানোর চেষ্টা করব সেটা আপনারা একটু যদি মন দিয়ে দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে খোলাসা করে দেওয়ার চেষ্টা করব। এইখানে আমরা প্রথমত IC1 প্যাটে গেছিলাম। তো দেখেন আমি যেভাবে বলছি যে সাদা যেই আপনার গোল গোল যেই পিনগুলি আছে প্যাডগুলি, এগুলিতে কিছু না কিছু মান থাকবে। সেরকমই আমাদের এইখানে সব কিছুতে আমরা মান পাইছি, কিন্তু এইখানে এই যে OPTI-1 একটা আপনার লাইন আছে, এই লাইনটার ভিতরে আমরা জিআর মান পাইনি, যেহেতু এখানে 395 জিআর মান দেওয়া আছে এই জায়গায়। যদি আমি আরেকটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন, কারণ ক্যামেরায় মনিটরে ভালো আসে না। যে এইখানে এই লাইনটা 395 মান দেওয়া আছে। তো যেহেতু এইটা আবার কোম্পানির একটা সিস্টেম আছে, আমরা যারা এগুলি মাপি বুঝতে হইব। কোম্পানি এখানে যদি আমরা দেখি যে কোম্পানি এখানে যেই মিটারটা দিয়ে মাপছে এটা হচ্ছে যে আপনার সানোয়া কোম্পানির এত মডেলের ইয়ে দিয়ে মাপ দিছে। এটা যেই মডেলের মিটার দিয়ে মাপ দিছে, তো ওই মডেল দিয়ে মাপ না দিলে আপনার এটার কখনোই সঠিক মান আসবে না। তো কি হবে, আমি তো যেহেতু আমি মাপ দিতেছি সানশাইনের মিটার দিয়ে, তো এখানে মাপ দিলে আমার এখানে যেহেতু 395 দেখাইছে না, তবে আমার 600 বা 700 রিডিং এরকম আসবে। তো বিষয় হলো এই জায়গাটা আমরা যা পাই নেই, কোনো রকম রিডিং পাই নেই। তো এইটা কোথা থেকে আসছে এটা দেখার জন্য আমরা যেটা করছি, দেখেন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে আমাদের তাহলে এই নিচের থেকে যদি ধরি তাহলে 1 2 3 এই 3 নাম্বার সিরিয়ালের উপরের 1 2 3 4 এই 4 নাম্বার লাইন। এই 4 নাম্বার লাইনে কোনো মান আছে কিনা যদি আপনারা মিটারে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এই যে আমি এখানে মিটারটা রাখলাম, এই যে এখানে মিটারটাও রাখলাম যাতে করে একসাথে আমরা দুইটা মেজারমেন্ট করতে পারি। এই যে আমরা এখানে মিটারটা রেখে ডায়োড ভ্যালুতে গেলাম। এখন আমরা ক্যামেরায় চলে যাই, দেখি আমাদের সেই লাইনটার মধ্যে কোনো জিআর ভ্যালু আছে কিনা। তো এইখানে দেখেন আমরা যে লাইনটা মাপ দিয়েছিলাম সেই লাইনটা হলো এই 1 2 3, তারপরে এই পাশে হলো 4 নাম্বার 1 2 3 4। দেখেন 4 নাম্বারে ধরলে আমাদের এখানে কোনো প্রকার জিআর ভ্যালু শো করতেছে না, কোনো প্রকার জিআর ভ্যালু শো করতেছে না। এখন মজার বিষয় হলো এটা আমরা এখন আইডেন্টিফাই করব কিভাবে। এইখানে যে লাইন শো করতেছে না, তো এইখানে আমরা এই যে বিট ম্যাপে গেছিলাম। দেখেন এই বিট ম্যাপে যাওয়ার পরে আমরা যেটা দেখছি যে বিট ম্যাপ থেকে এই যে এখানে একটা রেজিস্টার এখানে দেখা যাচ্ছে আর দিয়ে দেওয়া আছে। এটা হয়েছে আর দ্বারা আমরা রেজিস্টার বুঝে থাকি, যেটা রেজিস্টার বুঝাইছে কোম্পানি। তো এই রেজিস্টারের এক লেগ গ্রাউন্ডে আছে আর এক লেগে আপনার পজিটিভ দেখাচ্ছে। যে হলুদ চিহ্নটা আমরা পজিটিভ বুঝি, মানে এখানে মান পাবেন, মানে এটা গ্রাউন্ডটাকে দেখা গেছে 300 350 এরকম কিলো ওহমসের রেজিস্টার দিয়ে কমায় দিয়ে জাস্ট একটি ট্রিগারিংয়ের জন্য এটা নেওয়া হয়েছে। এটা এমন একটি লাইন যেটা আপনার যদি সঠিক না থাকে বা এটা যদি কোনো কারণে রিমুভ হয়ে যায়, পড়ে যায়, ভেঙে যায়, ফেটে যায়, তাহলে আপনার ভিবাস ইন হবে, কিন্তু কখনোই প্রোটোকল লাইন এক থাকবে, আপনার সব কিছু ঠিক থাকবে, কিন্তু কখনোই এইটা আপনার এই সিগন্যাল না পাওয়া পর্যন্ত এই ভিবাসকে কখনোই আপনার আউটপুট করবে না এবং ভিভ্যাটের লাইনে আপনি কখনোই এটার ভোল্টেজ পাবেন না। এইটাই সূত্র অনুযায়ী আমরা দেখে এসেছি। তো আজকে এটা প্র্যাকটিক্যালি পেয়ে গেছি এই কাজটা, যার কারণে এটা আমি এখন করে দেখানোর চেষ্টা করব যে আসলে
এইখানে তো কোনো মান পাই নাই। তো আমি যখন মান না পাইছি তখন ভাবলাম যে এই পিএমআই 632 কোথায় আছে। তো পিএমআই যে 632 এটা আমাদের যদি খেয়াল করেন তাহলে আছে আমাদের রেডমি 8-এর আমি ডায়াগ্রাম বের করছি। এইখানে ঠিক এই IC1 প্যাড এই যে এইখানেও বরাবর লেখা আছে, এই যে যেই লাইনটা আসলে ওইখানেই অনেক ছোট, যার কারণে দেখা যাচ্ছে না। এই যে এইখানে এই যে এই লাইনটা যদি আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন, ঠিক এই লাইনটা একই লাইন। আসলে ভিডিওতে একটু সমস্যা হচ্ছে, একই ক্যামেরা দিয়ে বারবার অনেক দিকে ঘুরিয়ে ভিডিও করা হচ্ছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো যেহেতু এটা একই লাইন, এটা তখন আমি গেলাম বিট ম্যাপে। তো যেহেতু এটা হয়েছে যে এই দিকে সিরিয়ালের 3 নাম্বার থেকে উঠে 4 নাম্বারটা, তো আমি এই জায়গায় দিয়ে আসে এটা দেখেন এখানে আমি চেক করে রাখছি 3 নাম্বারটা দিয়ে এই যে 4 নাম্বারটা এই যে ঠিক সেম রেজিস্টারটা আমরা পাইছি। তো আমার কাছে আবার এটা সেম বোর্ড ছিল, যার কারণে আমি এটা বেছে নিছি। তো সেম বোর্ডে এখন আমি যেটা দেখছি, দেখেন কোম্পানি যেভাবে দেখাইছিল যে এরকম একটা মান থাকবে, তা আমি সেটা পাইছি কিনা। এই যে আমার এখানে সেম বোর্ড, এই যে সেম বোর্ড, এই যে দেখেন এই যে পিএমআই 632, এই যে দেখতেছেন পিএমআই 632 সেম একটা বোর্ড আমার কাছে আছে। তো একটা জিনিস, একই আইসি যদি অন্য সেটে থাকে তো ওই আইসির ওই প্যাটে যেই পরিমাণ বা যেই মানের ক্যাপ দেওয়া থাকে রেজিস্টার, এটা যদি অন্য কোনো বোর্ডেও লাগে ম্যাক্সিমাম 99%ই ওরকমই হয়। তো বিট ম্যাপ অনুযায়ী আমরা দেখছি যে এই যে রেজিস্টারটা এই যে এই পাশের, মূলত এই রেজিস্টারটা ওই রেজিস্টার যেটা আমরা এই 20S এর ভিতরে পাচ্ছিলাম। তো এইখানে যদি আমরা ডায়োড ভ্যালুতে মাপ দেই তাহলে দেখেন এই জায়গায় আমরা কিন্তু এই যে 00 পাচ্ছি ওইটার মতন। আর এই সাইডে আমরা দেখেন কোম্পানি যেরকম দিচ্ছে, আমি বলছিলাম যে দেখে তো এখানে 400 মতন রিডিং, তো আমার এখানে 600 থেকে 750-র ভিতরে রিডিং আসবে। তো দেখেন সেটাই কিন্তু এইখানে কোম্পানির এটা রিডিং আসতেছে। তো এইটা কত ওহমসের রেজিস্টার আমরা এখান থেকে একটু জাস্টিফাই করে নেই। দেখেন আমি আমাদের যে রেডমি এটা আছে এটা থেকে দেখি যে এটা কত ওহমসের রেজিস্টার। দেখেন অনেক সময় রেজিস্টার যদি আমরা এখানে ভালোভাবে ধরি, এটা ভালোভাবে ধরতে হবে, অনেক সময় টাচ ভালোভাবে না হলে আপনার এখানে অ্যাডজাস্ট হয়ে আসতে চাবে না। দেখেন তো এখানে যেহেতু আমরা 284 পাচ্ছি, তো 280 কিলো ওহমস ধরে নিলাম যে এটা 280 কিলো ওহমস, যেহেতু আমাদের আইসি লাগানো আছে। আর আমাদের এইখানে যে রেজিস্টারটা আছে এই যে মাপ, এইটাকে বিট ম্যাপে আমরা দেখছি যে এই রেজিস্টারটা হয়েছে আমাদের এই রেজিস্টার। তো এইটা কত কিলো ওহমসের হয়ে গেছে দেখেন, এইটা তার 483 কিলো ওহমস। তো ওইটা বেশি 280, এটা 480, তার মানে এটা আপনার প্রায় 200 থেকে 250 ওহমস বেশি ভ্যালু দেখাচ্ছে। যার কারণে আমরা ডায়োড ভ্যালুতে এর এই পাশে জিএনডির যেই মানটা এখানে আসার কথা হালকা হয়ে, দেখেন এর কিন্তু এক লেগ, এই যে জিএনডি এটার কিন্তু এক লেগে আমাদের পজিটিভ থাকার কথা ছিল, কিন্তু পাচ্ছি না। তাহলে আমরা A20S এর যেই দেখেন রেজিস্টারের ভ্যালুটা কি পরিমাণ বেড়ে গেছে, প্রায় আপনার 250 কিলো ওহমস বেড়ে গেছে। 250 মানে 220 কিলো ওহমসের মতন বেড়ে গেছে। তো এই মুহূর্তে যেটা জাজ করা যায় যে আমাদের যেহেতু এই IC1 প্যাটের মধ্যে এই জায়গায় কোনো রকম ভ্যালুই নেই, কিন্তু কোম্পানি দেখাচ্ছিল এখানে 395 ভ্যালু আমি পাবো, কিন্তু এখানে কোনো প্রকার ভ্যালু আমি পাচ্ছি না। এখন আমি এটার যে আইসিটা আছে এই আইসিটা বসিয়ে দিব। তার আগে আরেকটু জিনিস দেখাই, এই আইসিটা বসে আমারও দেখতে হইব যে এই আইসিটাই খারাপ, যেহেতু এটা অনেক কয়বার উঠানো এবং লাগানো হয়েছে। তো এআইসিটা অনেক কয়বার উঠাইছে তা দেখলে আপনারা বুঝতে পারবেন কেন, যে এআইসিটার উপরে দেখেন এই পিঠের উপরের ছাল উঠে গেছে। যে দেখেন এটার যে অনেক কয়বার উঠাইছে, অনেক কয় যায় এটা ধকল গেছে, এটা বোঝা যায়। তারপর আমি আইসিটা রাখছি কারণ এটা কয়েকবারই আইসি চেঞ্জ করা হয়েছে। আমার কাছে যখন আসছে, যখন বলছে যে ভাই অনেক কয়টা আইসি চেঞ্জ করে দেখছি, তখন আমি ভাবলাম যে না, তাহলে আমি আর আইসি চেঞ্জ করব না। আর একটা বিষয় আমার কাছে আসার পরে যেটা হয়েছে যে এইখানে যেই আমাদের যেই সুইচিং কয়েলটা আছে, এই কয়েলটার এক পাশে যেই মান আমরা পাওয়ার কথা
ঠিক অপর পাশেও কিন্তু এই মান পাওয়ার কথা, কিন্তু অপর পাশে এই মানটা সরাসরি আসতেছিল না, জোরে চাপ দিলে আসতেছিল। পরে আমি এই কয়েলটাও উঠাই, যখন আমি ওই ওয়ান প্যাটে মাপ দিছিলাম, দেখেন এই কয়েলের যে লেগটা নিচের দিকে ঝালাই করা ছিল, এই কয়েলের এই লেগটা কেমন এটার সিল্ট উঠে গেছে, মানে ফেটে গেছিলো এটা তলা দিয়ে, হয়তো বা কয়েকবার এটা উঠানো হয়েছে, যার কারণে এটার কয়েলটাও নষ্ট, কয়েল ঠিক আছে কিন্তু কয়েলের প্যাট নষ্ট হয়ে গেছিলো। তো আমি এই যে কারণে এখানে অন্য স্যামসাংয়ের একটা সুইচিং কয়েল নিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি, তো এটা কাজ করবে। তো আমরা এখন যেটা করব, সরাসরি এই আইসিটা এখানে স্থাপন করব, তারপরে আমরা দেখব যে আমাদের এটার প্রথমে কি সমস্যা ছিল আমি আপনাদেরকে সেটা দেখাবো, তারপরে আমরা ওই রেজিস্টারটা চেঞ্জ করে দেখব যে আমাদের কাজটি সাকসেসফুল হয় কি না। আমি ভিডিওটা কোনো প্রকার স্কিপ করতেছি না, আপনারা দেখেন অনেক সময় কাস্টমার আসলে আমি ভিডিও থামাই দিচ্ছি, কিন্তু এছাড়া যেহেতু আমি সবাই বসে কাজ করি এবং ভিডিও করি, এছাড়া কিন্তু অন্য কোনোভাবে কাট সেট করতেছি না, যে আপনারা না বুঝতে, যদি ভিডিও নাই বুঝতে পারেন তাহলে এত কষ্ট ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আইসি লাগানোর চেষ্টা করি। আশা করি এই কাজটি যদি আপনারা দেখেন তাহলে অনেক কিছুই এখান থেকে জাজ করতে পারবেন যে আসলে একটি কাজ কিভাবে উঠে বা কিভাবে হয়, এটা দেখলে আপনাদের অনেকটাই একটু হাওয়ার প্রেশারটা কমিয়ে নিচ্ছি, সাইডে প্রেশার দেওয়া আছে, চুল এসে পড়ছে, এত সূক্ষ্ম ময়লা কাজ করতে গেলে চলে আসে। আমি যে আইসিটা দিয়ে আমাকে টেকনিশিয়ান ভাই পাঠাইছে ওই আইসিটা দিয়ে আগে দেখবো যে আমাদের ওই এনেবল সিগন্যালের জন্য এই সমস্যাটা হচ্ছিল কিনা, এটা আগে আমি দেখে নিব। বোর্ডটা ওয়াশ করা ছিল কিন্তু অনেকক্ষণ খোলামেলা রাখার কারণে তার ভিতরে ধুলো জমে গেছে, সমস্যা নেই, এটা লাগাইলে হবে। আমাদের যদি দেখা যায় কোনো সময় রেজিস্টার যেটি অনেক মানের রেজিস্টার, এই রেজিস্টারগুলো কিন্তু ফুল কাটে না, হয়তো ভ্যালু কমে যায় নাহলে ভ্যালু বেড়ে যায়, এরকম হয় কোনো কারণে, কিন্তু কখনোই এগুলি পুরোপুরি ড্যামেজ হয়ে যায় না। এই আইসিটা বন্ধ রিভোল করছে কত রান দিয়ে। আইসি বসিয়ে নিলাম, আর আমার কাছে যখন সেটটা পাঠাইছে সেটটি অন কিনা আমি ওইভাবে দেখিনি, বলছে অন আছে, তো অন থাকলে তো আর এটা একটু কাজের জন্য ডেট হওয়ার কথা না, অনেক সময় এটা দেখে নিতে হয়, তো ওটা দেখি নাই, পরিচিত মানুষই পাঠাইছে যার কারণে অত কিছু দেখি নাই। তো দেখেন আমি এটা রিভলভ করে বসাইলাম, তো এখন আমরা দেখব যে এটা কি হয়। তো আইসি আমরা এটা তো যেটা ছিল ওটাই লাগাইছি, শুধু আমরা ধরে নিছি যে এই রেজিস্টারটার মান বেড়ে গেছে, এনেবল নষ্ট হয়ে গেছে,
এই কারণে হয়তো বা আমাদের এখানে যে রেজিস্টারের যে ভ্যালু আসার কথা সেটা এখন আইসি থেকে একটা ভ্যালু এখানে কিন্তু আসবে, আইসি থেকে একটা ভ্যালু এখানে কিন্তু আসতেছে, কিন্তু এটা উঠানোর পরে যে ভ্যালুটা থাকার কথা সেটা কিন্তু আমাদের ছিল না। এটা হয়েছে যে আমাদের আইসির ভ্যালু আসতেছে, ঠিক আছে? এই যে দেখেন আইসির ভ্যালু আসতেছে, এই কারণে আমরা কিন্তু বুঝতে পারতেছিলাম না যে আসলে আমাদের রেজিস্টার খারাপ। এটা কিন্তু এখন আইসির যে ভ্যালু সেটা যাচ্ছে, কিন্তু ওর যে একটা ভ্যালু এখান থেকে গ্রাউন্ড হয়ে আসবে সেটা কিন্তু আসতেছে না। তো এখন দেখি যে আমাদের আউটপুট দেয় কিনা, তারপরে রেজিস্টার চেঞ্জ করে দেখব আউটপুট হয় কিনা, এবং তারপর যদি আউটপুট না হয় তাহলে আমরা আইসিটা উঠাবো, উঠিয়ে দেখব ওই যে রেডমি 8-এর যে রেজিস্টার আছে ওটা লাগানোর পরে ওইখানে ওই মানটা আসতেছে কিনা। যদি মান আসে তাহলে ধরে নিব যে আমাদের রেজিস্টার ওকে হয়েছে, তাহলে আইসিও হয়তো ড্যামেজ হয়ে গেছে, তখন আমরা নতুন আইসি বসিয়ে দেব। এখন আমরা ফল্টটি এটাকে ধরে নিচ্ছি। এইখানে আরও একটি জিনিস দেখলাম, আমি আরও একটি মাদারবোর্ড বের করলাম রেডমি 8-এর। তো ওই মাদারবোর্ডটা বের করে ওইটা যেহেতু আইসিটা রিমুভ করা আছে, ওইখান থেকে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। কোম্পানি কিন্তু দেখাইছে যে আইসি উঠানোর পর ওইখানে 395 রিডিং থাকবে, মানে এই রেজিস্টারের গ্রাউন্ড রিডিং আসবে। কিন্তু এইখানে যখন আমি এইটা উঠানোরটা মাপ দিলাম তখন কিন্তু এইটার ভিতরে কোনো রিডিং নাই। আপনারা যদি দেখেন ডায়োড ভ্যালুতে কোম্পানি যেটা দেখাইছে, কিন্তু আমরা এখানে সেটা পাচ্ছি না, আর ওইটার মধ্যে আমরা এখানে রিডিং পাইনি। কিন্তু ডিফারেন্সটা যেটা পাচ্ছি সেটা হলো এটার যে ভ্যালু আর A20s এর যে ভ্যালুটা, এই দুটার ভ্যালু অনেকটাই ডিফারেন্স, প্রায় 100 বা 220 কিলো ওহমসের মতন ডিফারেন্স। তো আমরা এই রেজিস্টারটা নিয়ে নিব। আগে যে আমার কাছে আরেকটা বোর্ড ছিল, যে এই বোর্ডটা, এই বোর্ডের যে রেজিস্টার, এই রেজিস্টারটা মানও বেশি একটা ভালো না। তো যাই হোক, এইসব বোর্ডে অনেক কাজ করা আছে, যার কারণে এটা নিয়ে বেশি ঘাটাঘাটি না করে আমরা যেই ফলটা মেনে নিচ্ছি যে এটা থেকে হতে পারে, নাহলে আমরা নতুন আইসি লাগিয়ে দেখব যে আসলে কাজটা কোথা থেকে হয়। এটার ভ্যালুটা আমি দেখিয়ে দিই। এটার ভ্যালু পর্যাপ্ত পরিমাণে আছে এখানে। এটার ভ্যালু আমরা চেক করি, এটার ভ্যালু আছে $217 কিলো ওহমস। আচ্ছা, এখন যেটা আমরা করব যে আমাদের যে সেটটা ছিল মূলত ওই সেটটা আমি এই যে বোর্ডে এই যে ভিবাসের লাইনটা ইন করে দিচ্ছি, সাববোর্ডের যে লাইনটা। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে ব্যাটারি কানেক্টর আছে, এখানে ভোল্টেজে রাখলে যদি চার্জিং লাইন ইন করি, তো আমাদের যে টিপি পয়েন্টটা আছে এই যে এখানে পজিটিভ ভিবাসের, এখানে কিন্তু আমরা 4.9 পাচ্ছি। তো ব্যাটারিতে কোনো প্রকার আউটপুট নাই, পজিটিভ কোনো জায়গায় হচ্ছে না। তো এখন আমরা এটা উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে আমরা একটা জিনিস দেখব যে এইখানে এই যে যেই এটা দেখতেছি এটা হচ্ছে ওবিপি আইসি। তো ওবিপি ইন হয়ে তারপর আমাদের আইসিটি ইন হবে। ওবিপি এনে মাপ দিলে এখানেও 4.9 ভোল্ট আমরা পাচ্ছি। তো এটার আমরা ইনপুট ভোল্টেজ একেবারে এই পর্যন্ত ঠিক পাচ্ছি, 4.9ই পাচ্ছি, কিন্তু বিষয় হলো আউটপুটে কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো এই সুইচিং কয়েলটা তো ভাঙা ছিল, যার কারণে আমরা সুইচিং কয়েলটা চেঞ্জ করছি। তো দেখেন এই চার্জে লাগানোর পরে এইখানে যেই পরিমাণ
কয়েলে ভোল্টেজ আসার কথা সেটা কিন্তু আসতেছে না। আর এটা হচ্ছে আমাদের আইডি ক্যাপ। এই যে আমাদের যে ভোল্টেজটা ইন হচ্ছে, এই সেম ভোল্টেজটা এটার ভিতরে ঢুকে যখন এই আইসিতে সম্পূর্ণ এই ভোল্টেজটা ঠিকঠাক পাবে, তখন আবার সেম ভোল্টেজটাই এই ক্যাপে আসবে। কিন্তু দেখেন এখানে ভোল্টেজ সেম না, 4.4, কিন্তু এখানে যা ছিল ঠিক এইখানে তাই থাকার কথা ছিল। তারপরে যদি আমরা আরেকটু লক্ষ্য করি, এই যে ছোট্ট যেই ক্যাপটা দেখতেছি এটাকে বলা হয় বুট ক্যাপ। এটার একদিকে যা পাবো আমরা দেখেন, ঠিক তার অপর দিকে ডবল পাবো। কিন্তু এই বুট ক্যাপটা আমাদের ঠিকঠাক কাজ করতেছে না। তাহলে বোঝা যায় যে আমাদের আইসিতে গরমিল থাকতে পারে, বা আমরা যে রেজিস্টারটা সন্দেহ করে রাখছি ভ্যালু অনেকটা বেশি হতে পারে, রেজিস্টারটার সমস্যা। তো আমরা আগে কি করব, এই রেজিস্টারটা আগে চেঞ্জ করব, তারপরে গিয়ে আমরা আবার নতুন একটি আইসি লাগিয়ে দেখব যে আমাদের সমস্যাটা কোথা থেকে হয়। কিন্তু এটার যে ভ্যালু বেড়ে গেছে এটা আমি আপনাদেরকে কিন্তু মাপ দিয়ে দেখাইছি। আর এটার ভ্যালু কত থাকে চলেন আমরা যদি বিট ম্যাপে দেখি। এখানে রেডমি 8A যেটা, এখানে রেডমি 8A যেটা আমরা বের করি, এইটার এই যে এই জায়গায় এই যে দেখেন ওপিটি আইঅন, ঠিক আছে। এইখানে আপনার 330 কিলো ওহমস দেখাচ্ছে রেজিস্টারের মান, এবং এটা 20 ওয়াট। এটা দেখেন এক লেগ জিএনডি হবে, আর এক লেগ এইখানে এসে 52 নম্বর পিনে আমাদের লেগে যাবে আইসির ভিতরে। আউটপুট অন। আচ্ছা, তো এখন আমরা এই রেজিস্টারটা আগে চেঞ্জ করি। রেজিস্টারটা চেঞ্জ করার পরে আমরা বুঝতে পারবো যে আসলে মেন সমস্যাটা কোথায় ছিল। আর এটা যে আইডি ক্যাপ বোঝার উপায় হলো, এখনকার কোম্পানি একটা সুন্দর সিস্টেম করছে, আপনি যখনই কোনো পার্টসের উপরে ইয়ে রাখবেন, তো এইখানে কিন্তু নেম লেখা আসে। তো এইটাতে দেখছি ইউএসবি এমআইডি, মানে যখন আপনার ইউএসবি মানে হলো যখন আপনি চার্জিং জ্যাক ঢুকাইবেন তখন ওইখানে আপনার যদি ভোল্টেজ আসে ওটাকে এমআইডি বলা হয়, ঠিক আছে, মাস্টার আইডি লাইন। তো এই আইডি লাইনে যখন আমরা ফুল ক্যাপ পাবো তখনই বুঝে নিব, ভোল্টেজ পাবো তখনই বুঝে নিব যে হ্যাঁ এটা ঠিক আছে। দেখেন এইটার এই পাশে রাখলে দেখাইতেছে VSW, মানে ভোল্টেজ। SW মানে হলো কোথাও যদি দেখেন SW লেখা তা বুঝবেন যে ওটা আউটপুট লাইন। আর এই পাশে ধরলে লেখা আসতেছে এই যে BOOTCA ক্যাপ, বুট ক্যাপ। আর এটার দোনো পাশেই পজিটিভ থাকে বুট ক্যাপে। তো আমরা এখন রেজিস্টারটাই চেঞ্জ করি আগে চলেন, তারপরে আমরা দেখি যে আমাদের কাজের কত দূর কী হয়। তো রেজিস্টারটা চেঞ্জ করতে হলে আমাদের যেটা করতে হবে, এই রেজিস্টারটা আমরা খুব সাবধানে উঠিয়ে নেব। তো এখানে আগে পেস্ট করে নিই হালকা করে। আমি আপনাদেরকে বুট ক্যাপে যে কোনো প্রকার সাড়া দিচ্ছে না তাও দেখাইলাম, এমআইডি পিনেও ঠিকঠাক ভোল্টেজ আসতেছে না তাই দেখাইলাম। এটা বলতে পারেন এক প্রকার লাইভের মতনই, আমি কোনো শর্ট কাজ করতেছি না। কাজ এটা না হলেও আমি আপলোড করবো করে রাখছি, কারণ এটা তো আমি নিজে ভিডিও করতেছি। তারপরে এটা না হইলেও আমি আপনাদের আপলোড দিয়ে দিব যে এটা কীভাবে করা যায়। তারপরে এটা আরও দেখব, যদি অন্য কোথাও হাত দিতে হয় তাহলে কাস্টমারকে বলে দিব যদি কোনো সেন্সিটিভ জায়গায় হাত দিতে হয়। তো দেখলেন আমি রেজিস্টারটা সুন্দরভাবে রিমুভ করে নিচ্ছি। এরপরে যেটা করব, এখান থেকে আমরা ইউএসবি কেবলটা খুলে নিই, তাহলে বারবার সমস্যা দিবে না। তো এইখানে আমি যা করি এইসব লাগানোর সময় এটির ভিতরে ভালো করে গলিত যেই রাংটা আছে এটা বেশি করে দিয়ে দিই, তাহলে জায়গাটা অনেক সফট থাকে এবং সহজেই অন্য রেজিস্টারটা এখানে লাগানো যায়। তো এবার পালা হলো আমাদের যে বোর্ড থেকে
আমরা আইসি নাই, ওই বোর্ড থেকে রেজিস্টারটা নিব। এই যে রেজিস্টার, তো রেজিস্টার ওঠানোর সময় খুবই সাবধানে উঠাইতে হবে, যাতে করে রেজিস্টার কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আর কোনো ফায়দা হবে না। তো এখানে আমরা পেজ দিব, প্রয়োজনে এখানে আপনারা রাঙও দিতে পারেন, কারণ এটাকে যত সফটলি, কারণ আগের রাঙটা হয়তো এটার কামড় দিয়ে ধরতে থাকতে পারে। তো আপনি যদি এক্সট্রা রাং দেন তাহলে এটা গলে সুন্দরভাবে আপনার উঠে আসবে কোনো রকম ড্যামেজ ছাড়াই। এটা নেই এই রেজিস্টারগুলি যতটুকু হিট দিয়ে উঠানোটাই ভালো। এটা উঠানোর পরও এটার এই যে দেখেন তলের সাইড থেকে এটা পিন রেখে দিছে, কিন্তু সমস্যা নেই। রেজিস্টারের দুই পাশে আমাদের প্যাটার্ন থাকে, যার কারণে রেজিস্টারটা তারপরে মাপ দিয়ে নিব যে ওই জায়গায় ধরলে এটার ওমস শো করে কিনা, নাহলে আমাদের যেহেতু ব্যাকআপে আর একটা আছে ওইটা লাগিয়ে নিব। তো এইখানে আগে এটা রেখে নিই, আসলে আঠালো হয়ে গেছে। এখানে আমরা রেজিস্টারটা দেখে নিব যে আমাদের সঠিক মাপ দেয় কিনা, তাহলে আমরা উল্টো করে রেজিস্টারটা ওইভাবে লাগিয়ে দেব। তো এইখানে ধরলে আপনি ডাকেছেন আমি না যাই পারি না। তো রেজিস্টারটার মানটা আমরা চেক করে নিই যে মান শো করে কিনা। আর রেজিস্টারের মান এটা শো করে, যেটা একটা লেগ প্যাডটা এখান থেকে উঠে গেছে, যার কারণে এই যে এখান থেকে ছিঁড়ে গেছে, কিন্তু যেহেতু এটা উপরে ধরলেও শো করতেছে, এটা লাগাইলে কাজ করবে, সমস্যা নেই। তো আমরা এখন এইটার রেজিস্টারটা এখানে লাগিয়ে দেখি যে এটা লাগানোর পরে কোনো প্রকার আমাদের ফায়দা হয় কিনা। আর Y20S এর যে রেজিস্টারটা ছিল এইটার ভ্যালুটা আমরা দেখতেছি, যে এটার ভ্যালুটা দেখেন, এটা 1 মেগা ওমস হয়ে আছে। 1 মেগা ওমস মানে আপনার 10,000 কিলো ওমস হয় 1 মেগা ওমস। তো এত ওমসের রেজিস্টার, তো এখানে এটা ভ্যালু বেড়ে গেছে। তো আমরা এটা এক সাইডে রেখে দিয়ে আমরা এখন ওই যে রেজিস্টারটা ওইটা লাগিয়ে দিয়ে দেখব যে আমাদের কাজের কী অবস্থা হয়। তো আমরা দেখলাম যে আমাদের এই 20S এর যে রেজিস্টারটা ছিল ওই রেজিস্টারটার মান অনেক বেড়ে গেছে। এরপর আমরা আর একটা রেজিস্টার নিয়ে আইতেছি। আর এই রেজিস্টারগুলি এত ছোট, এখন এইখানে আমি বেশি হিট প্রয়োগ করতে চাচ্ছি না, কারণ বেশি হিট দিয়ে কাজ করতে গেলে অনেক সময় আদার্স জায়গায় সমস্যা হয়ে যায়। এই যে বেশি করে ইয়ে দিয়ে রাখছে এখানে, এটা রিসলভ করার সময় এটা থেকে রাং সরে গেছে, এই জন্য এটাতে একটু রাং ধরাই দিতেছি। ব্যাস, এখন আমরা এই অবস্থায় ডাইরেক্ট চেক করব যে আমাদের কাজটা কি হয়। আর সবসময় একটা জিনিস আমরা কাজের মাঝখানে মনে রাখবো, যাতে করে আমাদের মনে থাকে বিষয়টা, যে সবসময় ক্লিনিংয়ের যে বিষয়টা আমি সবসময় বলি, যে ক্লিনিংয়ের বিষয়টা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তো যেহেতু 600 PMI 632 আইসি, এটা তো যে ভ্যালু থাকার কথা, আমি এই পর্যন্ত যত কাজ করছি একই আইসিতে সেম অন্য বোর্ডে থাকলেও এই একই রকম ভ্যালু দিয়ে করা থাকে। তো এটার সাব লজিকটা আবার লাগিয়ে নেই। তো মনিটরে দেখতেছেন যেমন এটার আবার যেহেতু ভিভাস আর এয়ারলাইন আমি টেনেই দিছি, আপনারা যদি দেখেন বুঝতে পারবেন। তারপরেও দিতে হয়, ডাটা লাইনের একটা সম্পর্ক থাকে আমাদের, এই ডাটা লাইনটার কারণে আমরা এটা টেনে দিলেও
এখন আমরা দেখব জাস্ট আমাদের, কিন্তু আমরা যে রেজিস্টারটা যে ফল্টি পাইছি এটা আমরা ধরে নিতে পারি। এরপরেও যদি কাজ না হয়, হতে পারে এই আইসিটা আপনারা দেখতেছেন এটার ছাল ঠাল উঠে গেছে উপরে, এই কারণে হয়তো আইসি ড্যামেজ হয়ে যেতে পারে। আমরা নতুন আইসি লাগিয়ে দেবো, কিন্তু আমি 100% শিওর যে ওই রেজিস্টারের কারণেই আমাদের এই সমস্যাগুলি হচ্ছিল। তো এইখানে যে ভোল্টেজ আছে, ভোল্টেজে দেখি এখানে চার্জিংটা ইন করছি। এখন আমরা দেখি যে আমাদের ইনপুট লাইন ঠিক আছে কিনা। ঠিক আছে, এখানে ইনপুট লাইন ঠিক আছে। এমআইডি লাইনে 4.4 আছে। এই জায়গায় আউটপুট এখন পর্যন্ত নাই, বুট ক্যাপে নাই। আউটপুট আমাদের বুট ক্যাপও আপনার মান এখন পর্যন্ত ভালো নেই। তো আমরা এখানে একটা নতুন আইসি বসিয়ে দেবো এখানে, এরপরে দেখব যে আমাদের কাজটা কি হয়। আর এটার আগের রেজিস্টারটা আমি এখানে রেখে দিছি, আর এখন আমরা নতুন রেজিস্টার এখানে লাগিয়েছি, তারপরেও একই অবস্থা হতে পারে। এখন আইসি হয়তো নিজেও খারাপ থাকতে পারে। তো আমরা নতুন আইসি বসাই, তারপরে দেখি আমাদের কাজটা কি হয়। তারপরেও যদি কাজটা না হয় তাহলে আরও কিছু দেখার আছে, যেগুলি হয়তো ভিডিওতে আনতে না হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু চেষ্টা করব আমরা ভিডিওতে আনার জন্য। তো আমি একটা কাজ করি, এইখানে যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাবে, আমি নতুন আইসিটা লাগিয়ে ভিডিওতে ফিরে আসবো। আমি কারণ ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমার কাছে PMI 632 নতুন আইসি আছে, দেখতেছেন। তো অনেক সময় ডায়াগ্রামে অনেক কিছুই ভুল থাকে, যেটা আমাদের মেজারমেন্ট করলে অনেক সময় ধরা পড়ে। তো এটা আমি নতুন লাগানোর পরে আমি আবার ভিডিওতে ইনশাল্লাহ এসে দেখাচ্ছি যে আমাদের কাজটি হয় কি হয় না। তো আমাদের আইসিটা লাগানো শেষ, দেখতে পাচ্ছেন আইসিটা বসানো শেষ। তো এখন দিয়ে দেখব এই সেটটির এই রেজিস্টারের কাজটা করার কারণটাকে আমি বলি। এই সেটটার ভিতরে কিন্তু আগেও 3-4 বার এই আইসিটা লাগিয়ে দেখছে, তখনও এই জায়গায় কোনো আউটপুট ছিল না বা ব্যাটারি ওইখানে কোনো ভোল্টেজ ছিল না। তো যখন আমার কাছে আসছে তখন আমি বুঝলাম যে এই সমস্যাটা কোথা থেকে হতে পারে। কারণ এনেবল যখন সিগন্যাল ট্রিগার না করব ততক্ষণ পর্যন্ত আউটপুট দিতে পারে না। তো আমি যেটা আইডেন্টিফাই করছি, আইডেন্টিফাই করার পরে এই যে এখানে যে নষ্ট আইসিটা আছে ওদের, কিন্তু এই আইসিটাতে কিন্তু সেটটা রান হয়। আমি যদি ব্যাটারিটা চার্জ দিই তাহলে কিন্তু সেটটা আমার রান হয়। এই যে এটার উঠে গেছে, দেখতে পাচ্ছেন যে আমি গোল চিহ্নের এখানে এই যে চিহ্ন দিয়ে রাখছি। তো এইটা তারপর আবার রিভলভ করে বসিয়ে দেখি যে আমাদের এই সিগন্যালের কারণেই এটা সমস্যা কিনা। তাহলে বোঝা যায় এটা ফার্স্ট টাইমে আমাদের রেজিস্টারের সমস্যা ছিল, আইসির সমস্যা ছিল না। তো আমরা দেখা যায় ট্রেসিং না করার কারণে বা ভালোভাবে দেখে বুঝে না করার কারণে এটাকে কয়েকবার আইসি চেঞ্জ করছে, কিন্তু কোনো ফায়দা হয় না। যে ওবিবিও বাইপাস করার চেষ্টা করছিল, কারণ এটার এইখান থেকে এইখানে জাম্পারে রাঙের দাগ ছিল, আমি দেখছি। তো চলুন এখন আমরা আবার এটাকে দেখি যে কি হয়। তারপর যদি না হয় তাহলে আমরা এটাতে অন্য পদ্ধতি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের যেই এখানে ভোল্টেজ করে নিতে হবে, যে ভোল্টেজ লাইন ছিল এখানে 4.9, আইডি ক্যাপে ছিল 4.4। এখানে যে দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের এইখানে কিন্তু 4.4 ছিল, এই দেখেন এখন কিন্তু আইডি ক্যাপে 4.9। তো ভিভাসের ইনপুটে যা থাকবে একেবারে সেম টু সেম আইডিতেও তাই থাকবে। আমাদের এইখানে আউটপুট হচ্ছিল না আগের আইসি দিয়ে, দেখুন এখানেও আমাদের এই যে বিপিএস যে সুইচিং কয়েল এখানে আউটপুট, আর এই যে বুট ক্যাপ
এটার এই পাশে যা থাকবে আমি বলছিলাম বিপরীতে তার ডবল, দেখেন বিপরীতে তার ডবল 8 ভোল্ট পাচ্ছি, আর এখানে আমরা 3.2 সামথিং পাচ্ছি। তাহলে আমাদের কাজ করতেছে। আর এটা হচ্ছে আমাদের আউটপুট ব্যাটারির, এই যে এটা হচ্ছে আউটপুট। তো আমাদের এই সিগন্যাল কিন্তু ঠিকই তৈরি হয়েছে, কিন্তু ব্যাটারির আউটপুটে এখন পর্যন্ত সন্তুষ্টজনক ভোল্টেজ দেখা যায় না। তো এটা অনেক সময় হয় কি, ব্যাটারি আউটপুটে ভোল্টেজ না যাওয়ারও কিছু কারণ হলো এটা, যে আপনার অনেক সময় এটা এরকম করে করা থাকে যে আপনি ব্যাটারি লাগাইলে তারপরে এখানে ভোল্টেজ দেওয়া শুরু করবে, এর আগে কোনো প্রকার ভোল্টেজ দিবে না, এরকম হয়ে থাকে। তো আমরা এটা যে ব্যাটারিটা আছে এখানে মাপ দিয়ে দেখি যে কোনো প্রকার ভোল্টেজ নাই। তো ব্যাটারির পজিটিভের সাথে আমাদের নিচের 2 লাইনের সংযোগ, তো আমরা ব্যাটারির সংযোগটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে দেখি যে আমাদের ব্যাটারি আউটপুট আসে কিনা। আর আমাদের ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে এটাও দেখতে হবে। ব্যাটারিতে তো একেবারেই চার্জ নাই, একেবারে এমটি। তো এপিএমআই সিস্টেম করা থাকে। তো এপিএমআই সিস্টেম হলো যে আপনি ব্যাটারি লাগানোর পরে দেখা যায় আপনার ওই এইটাতে চার্জ পাম্প করবে, এছাড়া না। যেহেতু আমাদের ব্যাটারিতে চার্জ নেই, তো আমরা একটা জিনিস দেখি যে আমাদের ডিসপ্লেতে ব্যাটারি কোনো চিহ্ন, আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন ডিসপ্লের মধ্যে কিন্তু ব্যাটারির চিহ্ন আমাদের শো করতেছে, তার মানে চার্জিং শো হচ্ছে। কিন্তু আমাদের ব্যাটারিতে চার্জ না থাকার কারণে, একেবারে 0 হয়ে থাকার কারণে, কারণ কাস্টমার এটাকে চার্জ দিতে পারে নাই, যার কারণে 0 হয়ে গেছে। আমরা ব্যাটারিটা আগে উঠাইতে হইব, উঠানোর পরে দেখতে হবে যে আমাদের চার্জিংয়ের কোনো কিছু করে কিনা বা ব্যাটারিটা ভালো আছে কিনা, এটাও দেখতে হবে। আগে কিন্তু কোনো প্রকার আউটপুট ছিল না, আমরা মিটারে মাপ দিয়ে দেখছি। তো একজন ভালো টেকনিশিয়ানের যে কাজটা হলো সেটা হলো আমাদের মিটারের মেজারমেন্টটা খুব অ্যাকুরেট বুঝতে হবে, কারণ এই সেটটা অনেক জায়গায় ঘুরছে। এটা আমি বলতেছি এই কারণে, এই সেটটা আমাদের যে এলাকা আমি কাজ করি এখানে আরও 2 জন মিস্ত্রি আমার কাছে ফোন দিছিল যে এই সমস্যা। পরে তৃতীয় যে কার কাছে গেছে, যখন সে ফোন দিছে তখন বললাম যে ঠিক আছে তাহলে আমার কাছে নিয়ে আসো, এবং তারপরে আমি কাজটি দেখার চেষ্টা করছি। হয়তো চার্জ উঠতে অনেক সময় নেবে, তো এটা আমি যদি চার্জ উঠে আমার ইউটিউবে শর্ট ভিডিওতে আমি দিয়ে দিব। আর এখন যে আমরা এটার আউটপুট পাইছি, বুট ক্যাপে চার্জ আসছে, এবং আমাদের আইডি পিনে দেখতেছিলাম যেই রকম থাকার কথা ছিল, তারপরে যেটা পরবর্তীতে আসার কথা ছিল তাও আসছে। তাহলে এখানে আমরা ওই এনেবল সিগন্যালের কারণে প্রথম থেকে হয়তো বা সমস্যা ছিল, কিন্তু ওনারা বারবার এই চার্জিং আইসি চেঞ্জ করার কারণে এই দেখা যায় এই আইসিটাও ড্যামেজ হয়ে গেছে। শুধু সেট রান হইতো ব্যাটারি ভালো করে চার্জ দিয়ে উঠাই নিলে, কিন্তু এছাড়া আর কোনো কাজ এটা চার্জিং শো করতো না। তা যেহেতু এখন চার্জিং সেম্বল আসছে ব্যাটারি বসা, আশা করা যায় আমাদের কাজটি হবে। তো আর যদি এখানে পার্সেন্টেজ ওঠে এটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দিব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।